যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছো। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয়। অল্পতেই ইমোশনাল হওয়া মানুষগুলো জীবনে অনেক বেশি ঠকে যায়। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্যে পুরো বইটিকে ফেলে দিও না। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, অথচ ভালোবাসা টিকে থাকার যুগটা চলে গেছে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারাই কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে। কারণ কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। প্রিন্স ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। মাঝে মাঝে আমারও তাই মনে হয়, ভালোবাসা কি অদ্ভুত তাই না? যে মানুষটা তোমাকে চায় তাকে তুমি চাও না, আর যাকে তুমি চাও সে তোমায় চায় না। তুলসীর পাতা ভেবে তুমি দেবে যাকে মন, কচুর পাতা বানিয়ে দেবে তোমার এ জীবন। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়ে শেষ হয়ে যায়। আজকে যারা করেছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। জ্ঞানীরা ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। নীরবতার ভাষা সবাই বোঝে না, একটু চুপ থেকে দেখেন, সবাই ভুল বুঝে চলে যাবে। মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায় না, ভাগ্যে যদি না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেঈমানি। অর্থের শূন্যতা চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক, নির্বুদ্ধি তার নিদর্শন। সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের বন্ধু কোনো দিনেই পাল্টায় না। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায় বা হক কথা বলুন, আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। সব ইচ্ছে কি আর মনের মতো হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। কোনো কিছু পাওয়ার জন্যে জোর জবরদস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু সৃষ্টিকর্তা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই, যে বুঝে সে তোমাকে এমনিতেই বুঝবে। যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়ো না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা কথা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে আগে থাকবে, কিন্তু দুঃখে তোমাকে আগে থাকতে হবে। জীবনের সবচেয়ে বড় লটারি হচ্ছে একজন বিশ্বাসী মানুষকে খুঁজে পাওয়া, যেটা সবার কপালে জোটে না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। বছরের পর বছর পরিশ্রম করে মানুষ সফলতা পায়, আর লোকে 1 মিনিটে বলে দেয় ভাগ্য ভালো ছিল তাই হয়েছে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজে এক। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। বর্তমানে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। যে মানুষ অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। তোমার গোপন কথা কাউকে যদি বলে দাও, তাহলে তুমি যেন তার হাতে একটি তীর তুলে দিলে। সে হয়তো একদিন সেটা তোমার দিকে ছুঁড়ে মারবে। ভালোবাসা কখনোই শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ।
এবং তাদের অনুভূতিগুলো। দুনিয়াটা যে কত কঠিন সেটা শুধুমাত্র গরিব ঘরের ছেলেমেয়েরাই বুঝবে। যারা রাগ সহজে প্রকাশ করে ফেলে তারা খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বিষাক্ত হয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান দেবেন না, উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে শুনুন। এই সময় কেউ উপদেশ শুনতে চায় না, শুধু চায় তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে একটু শুনুক। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনোই ব্যস্ততা দেখিও না। প্রেমে পড়লে প্রথম সব প্রেমিকের যত্ন রাখে। আসল প্রেমিক তো সে যে শেষ জীবনেও সঙ্গী হয়ে থাকে। সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হবে না। আপনি যদি মেধার দৌড়ে জিততে না পারেন তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন, কেননা এই বিপরীতে প্রতিযোগীর সংখ্যা কম কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পুরনো সব অতীত জেনেও ধরেছে যে হাত, কবু তাকে দিও না ছেড়ে দিয়ে অজুহাত। কি অদ্ভুত মানুষ! প্রকৃতি ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বাদ দিয়ে দিতি। ঝগড়া করার পর যখন দুজনেই একসাথে হেসে ফেলি, ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই। এ দেহে যখন পুরে হবে ছাই, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই। একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনোই ভালো জীবন দিতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে। এক নৌকা পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝ পথেই ডুবে যাচ্ছে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। নরম মানুষদের ওপরে মানুষ জোর খাটায়, কিন্তু সিমেন্ট বালি নরম মিশ্রণে যে কঠিন ইমারত গড়ে ওঠে তার ভাবে না কেউ। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের খুচরো হাসিগুলোকে নির্দ্বিধায় খরচা করে বসি। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে। তখন আপনি নিজেই কষ্ট পাবেন। যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব ভালো গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয়। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পিছনে ফিরে তাকায়, এই ভেবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারল, তার কাছে মানুষের অবহেলা সহ্য করতে পারে না। সৎ পথে চলো। সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। স্বার্থপর লোকেরা কখনোই দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে, সাফল্যের পর ওই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। অতীত যাদের তাড়া করে তারা আর যাই হোক শত চেষ্টায় শত উপায়েও ভালো থাকতে পারে না। কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের মরুভূমির মতো চৈত্রের দহনে পোড়ায়। যে কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়ায়। অন্যদিকে ভালো লাগার কাজের কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসার জন্ম দেয়। এই শহরের অলিগলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবুও ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যা আয়োজন। পরিবর্তনকে ভয় পেও না,
হয়তো কিছু হারাতে হবে, হয়তো আরো ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমানে জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কাও অভিনয় জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাহিরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়। যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 7 ধরনের ছেলেদের বিয়ে করবেন না। নাম্বার 1, যে ছেলে অবৈধ পথে ইনকাম করে। নাম্বার 2, যে ছেলে নেশা করে। নাম্বার 3, যে ছেলে জুয়া খেলে। নাম্বার 4, যে ছেলে যৌতুক পাগল। নাম্বার 5, যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না। নাম্বার 6, অলস দায়িত্বহীন ছেলে। নাম্বার 7, উগ্র মেজাজের ছেলে এবং যে ছেলের মাঝে বিনয়, নম্রতা এবং ভদ্রতা নেই। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সমস্যা জীবনের একটা অংশ, এটি থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, তেমনি ভালো মানুষ পাওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যখন কারো সাহায্যের প্রয়োজন হবে, সরাসরি তাকে বলুন, আমি আপনার সাহায্য চাই। এতে অনেক দ্রুত কাজ হবে। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা কিন্তু ঠান্ডা অবস্থায় মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যা শেষ। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছো, একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না। শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। কিছু মানুষ চলে যাচ্ছে, এটাই আপনার গল্পের শেষ নয়। এটি আপনার গল্পের তাদের অংশের সমাপ্তি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনেও কম পড়ে যায়। কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। মানুষটা কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না। অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না। টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। মনে রাখবেন, সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প হয় না। যারা সত্যিকারের আপনজন হয়, তাদের ধরে রাখার জন্য তাদের পেছনে 24 ঘন্টা ছুটতে হয় না। টিকে থাকা আর টিকিয়ে রাখা অহেতুক। লড়াইটা কাছের মানুষদের জন্য নয়। আত্মীয় বন্ধন যেখানে দৃঢ়, সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসাও আরো গভীর হয়। ভুল হওয়ার ভয়ে পা বাড়ানো থেকে ব্যাহত থাকে যারা, তারা সত্যিই ভীরু। ভুলই তো ঠিক এর পথ প্রদর্শক। ভুলে যেতে পারেনি আজও সেই নাম ধরে ডাকা। অজান্তে মিলে যাওয়া মনে তোমার ছবি আঁকা। যা আছে হয়তো মুছে গেছে সার্থক অজুহাতে। অনুভূতিগুলো আজও যেন গুমরে মরে রাতে। এক জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন, তিনি 3টি জিনিস কখনোই ছাড় দিবেন না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো।
নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বলল, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানেই বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা।